ঘটনাটি আমার এক কলিগের কাছ থেকে শোনা। এলাকার ছোট্ট একটি মসজিদ। সেই মসজিদের মুয়াজ্জিনের মাসিক বেতন সর্বসাকুল্যে মাত্র ৪,০০০ টাকা। এত অল্পেও তার চোখে মুখে সবসময় হাসি খুশি লেগেই থাকে। অতৃপ্তি কিংবা অপ্রাপ্তির লেশমাত্র নেই। তাকে কেউ কোনোদিন মন খারাপ করে বিষণ্ণতায় ভুগতেও দেখেনি। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, ভাই, আমাদের এত টাকা বেতন, এরপরেও মাস যায় না, হিমশিম খেতে হয়, আপনার এত কম বেতনে চলে কিভাবে? আর এত হাসি খুশি বা থাকেন কিভাবে? মৃদু হেসে মুয়াজ্জিন সাহেব বললেন, মসজিদের ভেতরে আসেন, একটা ঘটনা বলি। আমার মেয়ের একদিন প্রচণ্ড জ্বর। ৪ দিন যাবৎ কিছু মুখে দিতে পারছিল না। পেরেশানিতে কারো চোখে ঘুম নেই। এমন সময় মেয়ে আমাকে ডাক দিয়ে বলল, আব্বা, ফল খেতে মন চায়। আমার পকেটে তখন মাত্র ১০০ টাকা ছিল। সেই টাকা দিয়ে ফল কিনলে সংসারের অন্যান্য খরচ করার মতো আর কোনো ব্যবস্থাই ছিল না আমার কাছে। এই টাকা দিয়ে ফল কিনবো কিভাবে, আর বাকি দিনগুলো চলবেই বা কীভাবে? অন্যদিকে মেয়েটা আমার ৪ দিন যাবৎ না খাওয়া। বাপের মন তো আর কিছুতেই বুঝ মানে না। মেয়ে আর মেয়ের মায়ের মুখের দিকে তাকালে বুকটা ফেটে যাওয়ার জোগাড় হয়ে যায়। চোখের পানি থামাতে পারি না। উপায়ন্তর না দেখে মসজিদে ঢুকলাম। তখনও নামাজের ওয়াক্ত হয়নি। অজু করে ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলাম। নামাজ শেষে দোয়া করলাম, আল্লাহ গো, আমি তোমার এক অসহায় গোলাম। তুমি আমাকে একটি কন্যা সন্তান দিয়েছ। আজ তার সামান্য একটা শখ পূরণ করার ক্ষমতা আমার নাই গো আল্লাহ। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমার সেই ক্ষমতা আছে। তুমি সর্বশক্তিমান। তুমি চাইলে আমি আমার মেয়েটার মুখে একটা ফলের টুকরা তুলে দিতে পারি। আল্লাহ গো, অন্য কারো কাছে চাই না, যা চাই শুধু তোমার কাছেই চাই। তুমি নিজে একটা ব্যবস্থা করে দাও। এরপর নামাজের ওয়াক্ত হলো। ওয়াক্তের নামাজ শেষ হলো। নামাজ শেষে চুপচাপ বসে আছি। এমন সময় মসজিদের এক নিয়মিত মুসল্লি এক ঝুড়ি ফল আমার হাতে তুলে দিয়ে বললেন, ভাই, গতকাল রাতে আমার বাসায় একটা প্রোগ্রাম ছিল। আত্মীয় স্বজনরা সবাই মিলে ভরপুর ফলমূল নিয়ে এসেছে। আমাদের সবার পক্ষে এত ফল খাওয়া সম্ভব না, পচে নষ্ট হয়ে যাবে। আমি খুব শখ করে এটা আপনার জন্য নিয়ে এসেছি, এটা নিন প্লিজ। আমি কিছু বলে ওঠার আগে ফলের ঝুড়িটি আমার হাতে তুলে দিয়ে তিনি চলে গেলেন। আমি আমার রবের অনুগ্রহে আরেকবার চোখের পানি ফেললাম। ভাইজান, এবার বুঝলেন এত অল্প টাকায় আমার কিভাবে চলে যায়? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ।